আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি সালাতুত তওবার নামাজ কিভাবে পড়তে হয়, সালাতুত তওবার নামাজ এটা কি, যে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সবসময় অহরহর আমরা গুনাহ করে বসি। কোন কাজে আমাদের গুনাহ হয়ে যায়, কখন গুনাহ হয়ে যায় সেটা কিন্তু আমাদের জানা নাই। তো আমরা যে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করার নিয়ম, যে কিভাবে তওবা ইস্তেগফার করতে হয়, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। আমাদের গুনাহ কিভাবে ক্ষমা করা যায়, গুনাহ কিভাবে আমরা আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ তাআলা যে কোনো একটা সিস্টেম আছে, যে সিস্টেম যে আল্লাহর কাছে যখন আমরা তওবা ইস্তেগফার করব, তার আগে কিন্তু আমাদেরকে 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করতে হবে। সালাতুত তওবার নামাজ কিভাবে আদায় করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সালাতুত তওবার নামাজ কখন কোন টাইমে পড়তে হবে, কোন সময় পড়তে হবে, তো বেশিরভাগ সময় আমরা পড়ব যে মাগরিবের নামাজের পর সালাতুত তওবা নির্জনে, যখন কেউ থাকবে না, নির্জন অবস্থা, যখন নির্জন মানুষ কেউ থাকলো না, মসজিদ থেকে সবাই সুন্নত পড়ে চলে গেল। এবং মহিলাদের জন্য এটা প্রযোজ্য, যে আমার মা বোনেরা যদি মনে করে যে আমরা সালাতুত তওবার নামাজ পড়ব, সালাতুত তওবার নামাজ পর্দার সাথে মা বোনেরাও পড়বেন। সালাতুত তওবার নামাজ এমন একটা নামাজ, যদি সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, যেটাই চাবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবেন। তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ আপনার ক্ষমা করে দেবেন। তো সালাতুত তওবার নামাজটা কিভাবে পড়তে হবে, তো আমার এই ভিডিওর মাধ্যমে সব পেয়ে যাবেন। যে ভিডিওটা আমরা কেউ পড়া টেনে দেখবো না, ভিডিওটা ধৈর্য সহকারে একটু গোটা ভিডিওটা দেখার চেষ্টা করব, কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাব না। তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে নামাজটা কিভাবে পড়তে হবে, নামাজ যেমন আমরা নামাজ পড়ি সেই রকম, যে নামাজে আলাদা কোনো বাড়তি সূরা, বা অনেকেই বলে যে হয়তো 2-3টে সূরা লাগাইতে হয়, 3-4টে কুল পড়তে হয়, এসব কোনো নিয়ম নীতি নাই। আপনি সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ার পর যে কোনো একটা সূরা লাগান, সূরা পড়ে নামাজ শেষ করুন। এইভাবে নামাজ পড়বেন। চলুন আমি ভিডিও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এইভাবে আমার মতোই তওবার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তো আমি নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলাম, আমি 2 রাকাত সালাতুত তওবার নামাজ পড়ছি। আল্লাহর রাস্তে কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার বলে আমি তাহরিমা বেঁধে নেব। এইভাবে আল্লাহু আকবার, তারপরে আমি কি করব, সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমি আবার সূরা ফাতিহা পড়ছি। এইভাবে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়বেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য জোরে পড়লাম, তো আপনারা মনে মনে পড়বেন। পড়ার পরে দেখুন আমি একটা সূরা, যে কোনো একটা সূরা লাগাবেন। আমি সর্বপ্রথমে সূরায়ে, দেখুন আমি যে কোনো একটা ছোট্ট সূরা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন আমি পড়ছি সর্বপ্রথম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম,
سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। তারপর আবার দুই সাজদার মাঝখানে যে দোয়াটা আছে আশা করি সকলেরই জানা আছে, দোয়াটা পড়বেন। আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر আবার বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এরপর আবার আত্তাহিয়াত পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আবার দোয়া দরুদ শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبرب الدعاء مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এইটা পড়ে সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে এইভাবে 2 রাকাত নামাজে সালাম ফিরতে হবে। 2 রাকাত সালাতুত তাওবা 2 রাকাত নামাজ, এইভাবে সালাম ফিরে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, তওবা ইস্তেগফার করবেন যে আল্লাহ আমি তওবা ইস্তেগফার করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়েছি, আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করে নাও। এইভাবে নিজের মনোবাসনা আল্লাহ তাআলার কাছে জানাবেন, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।